গ্রিড লাইন এবং জেনারেটর লাইন দুটি লাইনই যখন অন থাকবে তখনও আমাদের লাইটটি জ্বলবে। যদি গ্রিড লাইনটি চলে যায় তাহলে জেনারেটর লাইন দিয়ে লাইটটি জ্বলতে থাকবে। আবার যদি জেনারেটর লাইনটি চলে যায় তাহলে গ্রিড লাইন দিয়ে লাইটটি জ্বলতে থাকবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক মাস্টার 021 চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সেটা হলো এটিএস অর্থাৎ অটোমেটিক ট্রান্সফার সুইচ। এটাকে আবার চেঞ্জ ওভার সুইচও বলা হয়। যাদের বাসায় দুইটা মিটার আছে বা একটি গ্রিড লাইন এবং একটি জেনারেটর লাইন আছে, তাদের চেঞ্জ ওভার বা লাইনটাকে চেঞ্জ করার জন্য যে অটোমেটিক চেঞ্জ ওভার ব্যবহার করা হয় তা অত্যন্ত দামি। তাই বেশি টাকা খরচ না করে একটি মাত্র রিলে ব্যবহার করে কীভাবে একটি চেঞ্জ ওভার তৈরি করতে পারেন আজকের ভিডিওতে সেটা দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কীভাবে একটি অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ তৈরি করা হয় সেটা জানতে পারবেন। নিজেরাই এ ধরনের চেঞ্জ ওভার সুইচ তৈরি করতে পারবেন। একটি অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ তৈরি করার জন্য প্রয়োজন হবে এরকম একটি 220 ভোল্ট কয়েলের রিলে অথবা এরকম 220 ভোল্ট কয়েলের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। যদি আপনাদের বাসা বাড়িতে 6 অ্যাম্পিয়ারে কম হয় তাহলে এরকম রিলে ব্যবহার করতে পারেন, আর যদি 6 অ্যাম্পিয়ারে বেশি হয় তাহলে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের বাসার লাইনগুলো দুটি পাওয়ার সোর্স থেকে চলবে, একটা হচ্ছে পিডিবি লাইন, অন্যটি হচ্ছে জেনারেটর লাইন। ধরে নিলাম বাম পাশেরটা হচ্ছে পিডিবি লাইন এবং ডান পাশেরটা জেনারেটর লাইন। দুইটা এমসিবির মাঝখানে আমি এই রিলেটি বসাই নিলাম। এখন দুইটা এমসিবিতে একটা জেনারেটর লাইন আর একটা পিডিবির লাইন দিয়ে দেব। একটি এমসিবিতে আমি পিডিবি লাইন এবং অন্য এমসিবিতে জেনারেটর লাইন দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন দুটি লাইন আমি কানেকশন করে দিয়েছি। এখন আমি কন্ট্রোল কানেকশনগুলো করে দেব। কন্ট্রোল কানেকশন করার জন্য আমি এরকম একটি শর্ট পিস লাল তার নিয়েছি। এই শর্ট তারটির সাহায্যে এমসিবি থেকে লাইনটি নিয়ে রিলের 12 নম্বরে কানেকশন করে দিয়েছি। আরও একটি শর্ট পিস কালো তার নিলাম। এই তারটি দিয়ে এমসিবি নিউট্রাল থেকে রিলের 11 নম্বরে কানেকশন করে দিয়েছি, যা ড্রয়িংয়ে দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পিডিবি লাইন থেকে একটি ফেজ এবং একটি নিউট্রাল নিয়ে রিলের কমন টার্মিনাল 11 এবং 12তে দিয়েছি। এখন এই এমসিবি থেকে পল্লী বিদ্যুৎ বা জেনারেটর লাইনটি রিলেতে কানেকশন করে দেব। এই জন্য আমি ব্যবহার করব রিলের 9 এবং 10 নম্বর কমন টার্মিনাল। আরও একটি শর্ট পিস লাল তার নিয়েছি। এই তারটি আমি এমসিবি থেকে ফেজটি নিয়ে রিলের 9 নম্বরে কানেকশন করে দেব, আর এমসিবি থেকে নিউট্রাল নিয়ে রিলের 10 নম্বরে কানেকশন করে দেব। এই রিলেতে পিডিবি এবং জেনারেটরের ইনপুট লাইন কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার করতে হবে আউটপুট কানেকশন। এই লাইটটি আমি বাসার লোড হিসাবে ধরে নিলাম। এই লোডটি কানেকশন করার আগে রিলের আউটপুটে আমাদের আরও কিছু কানেকশন করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক আউটপুট কিভাবে কানেকশন করতে হবে। এখানে ড্রয়িংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিবির লাইনটি রিলের ওপেন কন্ট্যাক্ট দিয়ে, পল্লী বিদ্যুৎ বা জেনারেটর লাইনটি রিলের ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে লোডটি চলবে। দুইটি পাওয়ার সোর্স থেকে যেহেতু একটি লোড চলবে, সেই জন্য আমি লাইনের সাথে লাইন এবং নিউট্রালের সাথে নিউট্রাল শর্ট করে দিয়েছি। এখানে আমি আরও একটি লাল তার নিয়েছি। এই লাল তারটি রিলের 8 নম্বরের সাথে রিলের 1 নম্বর টার্মিনালে শর্ট করে দেব। এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন রিলের ওপেন কন্ট্যাক্ট 8 নম্বর থেকে 1 নম্বর ক্লোজ কন্ট্যাক্টের সাথে শর্ট করে দেওয়া হয়েছে। এখন আমি আরেকটি কালো তারের শর্ট পিস নিয়েছি। এই তারটি আমি রিলের 7 নম্বর পয়েন্টের সাথে রিলের 2 নম্বর ক্লোজ কন্ট্যাক্টের সাথে শর্ট করে দিলাম। এখন আমি আউটপুটে লোডটা কানেকশন করে দেব। লোডটা কানেকশন করব, এখানে ফেজের সাথে ফেজ এবং নিউট্রালের সাথে নিউট্রাল কানেকশন করে দেব। এখানে ফেজ লাগিয়ে দিলাম, আমি এখানে নিউট্রাল লাগিয়ে দিলাম। এখন আমাদের বাকি আছে রিলের কয়েল কানেকশন করা। কয়েল কানেকশন করার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, কোন বিদ্যুৎটি আমরা বেশি সময় ব্যবহার করব। সেক্ষেত্রে অবশ্যই পিডিবির লাইনটি আমরা বেশিক্ষণ ব্যবহার করি। সেই জন্য পিডিবির লাইন থেকে সরাসরি লাইন এবং নিউট্রাল নিয়ে আমি রিলের কয়েলে কানেকশন করে দেব, যার ফলে যতক্ষণ পিডিবির লাইনটি থাকবে ততক্ষণ রিলেটি অন থাকবে এবং আউটপুটে আমরা পিডিবির লাইনটা পাবো। সেজন্য পিডিবির লাইনটি নিয়ে রিলের
A2 14 নম্বর কানেক্টরে কানেকশন করে দিলাম, ঠিক যেভাবে ড্রয়িংয়ে দেখানো হয়েছে। আর পিডিবি লাইনের নিউট্রালটি সরাসরি রিলের 13 নম্বরে কানেকশন করে দিতে হবে। তো আমি আরেকটি কালো তার নিলাম, এই তারটি দিয়ে আমি নিউট্রাল কানেকশন করে দিলাম রিলের কয়েলে। আমার সমস্ত কানেকশন কমপ্লিট। এখন আমি পাওয়ার দিয়ে দেখব। প্রথমে আমি পিডিবি লাইনটা অন করে দিচ্ছি। পিডিবি লাইনটা অন করার সাথে সাথে কিন্তু লাইনটা চালু হয়ে গেছে, অর্থাৎ লাইটটা কিন্তু জ্বলতেছে। তার সাথে সাথে আমি জেনারেটর লাইনটাও দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে পিডিবির লাইন দিয়ে লোডটা কিন্তু চলতেছে, অর্থাৎ পিডিবির লাইন দিয়ে রিলের কয়েলটি অন আছে, অর্থাৎ পিডিবির লাইন থেকেই লোডটি চালু আছে। এখন যদি পিডিবির লাইনটা অফ করে দেই তাহলে জেনারেটর লাইন থেকে লাইটটি জ্বলবে। আবার যদি পিডিবির লাইন অন করে দিই এবং জেনারেটর লাইন অফ হয়ে যায় তাহলে লাইটটি পিডিবির লাইন থেকে জ্বলবে। এইভাবে যদি একটি চেঞ্জ ওভার বানিয়ে লাগিয়ে নিতে পারেন তাহলে আপনাকে কষ্ট করে লাইনটি চেঞ্জ করতে হবে না। দুইটা লাইন যদি অন থাকে তবুও আপনার লাইটটি জ্বলতে থাকবে। যে কোনো একটা লাইন যদি অফ হয়ে যায় তাহলে আপনার লাইনটি চলতে থাকবে। যাদের বাসা বাড়িতে কারেন্ট আছে এবং সোলার আছে তারা এই ধরনের চেঞ্জ ওভার বানিয়ে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।